মিথ্যা হাসির আড়ালে মানুষ আজকাল কষ্ট লুকিয়ে রাখে। মানুষের হাসির অর্থ বোঝাটাই মুশকিল। কে যে কখন কোনভাবে কাকে ভালোবেসে ফেলে আসলে কেউ তা কখন বলতে পারে না। মানুষ এমন সময় বিপদে পড়ে যে বিপদের জন্য সেই মানুষ কখনো প্রস্তুত ছিল না। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলোই জানে মধ্যবিত্ত হওয়ার কতটা অভিশাপ। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অনেক স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না। অনেক আশা থাকে, কোনো আশায় পূরণ হয় না। তবুও ঠোঁটের কোণে মিথ্যে হাসি নিয়ে মানুষের সামনে ঘুরতে হয়। পেটে ক্ষুধা নিয়ে চলতে হয়, মানসিক চাপ নিয়ে সমাজে বসবাস করতে হয়, কিন্তু কাউকে কখনো বলে বোঝাতে পারে না। কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য। চাইলেও তাদেরকে আর কখনো ফিরিয়ে আনা যায় না। আর সেই প্রিয় মানুষগুলো যদি বুঝতে পারত তাদের হারানোর যন্ত্রণাটা প্রিয় মানুষের কতটুকু আঘাতের কারণ, তাহলে হয়তো সেই মানুষগুলো থেকে যেত ভালোবাসার মানুষের কাছেই। একটা মানুষ জীবনে খুব বেশি দরকার, যে একান্তই আপন হবে, মনের সব দুঃখ কষ্টগুলো বুঝতে পারবে, সব কষ্ট মুছতে না পারলেও অন্তত সান্ত্বনাটুকু দেবে। এমন একটা মানুষ জীবনে খুব প্রয়োজন, যার কাছে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই সব কিছু বলা যায়, মনের সব কথা খুলে বলা যায়। সেই মানুষটাই তো প্রিয় মানুষ, যার কাছে সীমাহীন ভালোবাসা প্রকাশ করা যায়, আর সেই ভালোবাসার মূল্যটা বোঝে, কখনো কষ্ট দেয় না। সেই মানুষটাই হলো জীবনের আসল মানুষ। একজন মানুষ জীবনে আসলেই দরকার, যে মানুষ শত ব্যস্ততার মাঝেও একটুখানি সময় দিতে চাইবে, শত কষ্টের যন্ত্রণার মাঝেও সান্ত্বনা দিবে, যে মানুষ হাজার দারিদ্রতাকে উপেক্ষা করেও তোমাকে ভালোবাসবে, তোমাকে শাসন করবে, তোমাকে নিষেধ করবে, তোমাকে কাছে টানবে। এমন একটা মানুষ জীবনে আসলেই খুব দরকার। আমি বুঝি না মানুষ এত সুন্দর করে নাটক কিভাবে করতে পারে। আমি কেন পারি না? আমি তাদের মতো কেন মিথ্যা অভিনয় করতে পারি না? এটাই আমি আমার নিজের কাছেই প্রশ্ন করি, তবুও কোনো জবাব পাই না। আর আজকের এই দিনে যারা মিথ্যা নাটক করতেই পছন্দ করে তারাই জীবনে সুখী হয়, এবং তারাই জীবনে সামনে এগিয়ে যেতে পারে। কষ্ট পায় তো শুধু প্রকৃত ভালোবাসার মানুষগুলো। ভালোবাসি এখনো তাকে অনেক বেশি, অনেক অনেক বেশি, ভবিষ্যতেও বাসব, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে যে মানুষটা চলে গেছে তাকে কখনো ভুলতে পারবো না। তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব সময় ছিল, আর আজীবন থাকবে। এখন সেই মানুষটা অন্য কারোর মায়ায় পড়ে হয়তো নিজেকে অনেক বেশি আনন্দে রেখেছে। আজ আর তার প্রতি আমার কোনো অধিকার নেই, আমি কোনো অধিকারও চাই না। তবে সেই মানুষটাকে আমি দূর থেকেই ভালোবেসে যাব। সেই মানুষটাই বুঝতে পারবে না। সে যখন আমাকে শেষবারের মতো ফোন দিয়েছিল তখন অনেক কথা বলেছিল, তার মধ্যে একটি কথাই প্রধান ছিল, সেটা হলো ভালো থেকো, আমি তোমাকে ভুলে যাব, আর আমাকে ভুলে যেও। আসলে সে হয়তো আমাকে ভুলে গেছে, আমি কি তাকে কখনোই ভুলতে পারবো? আমি কখনো তোমাকে মন থেকে ঘৃণা করিনি। আমাকে এতটা কষ্ট দেওয়ার পরেও আমি সব মেনে নিয়েছি। তোমার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান
সব কিছুই আগের মতোই আছে। চরিত্রর দোষ যখন মানুষ দেয় তখন বুঝতে হবে সেই মানুষটা তোমাকে আর চায় না। তাই তার কাছ থেকে দূরে সরে আসাটাই উত্তম। কেউ কেউ ভাগ্যক্রমে প্রথমে সেই মানুষ পেয়ে যায় যে মানুষটা তার আজীবন সঙ্গী হয়ে যায়। আমিও তোমাকে খুব ভাগ্য করেই পেয়েছিলাম। আমি আজও জানি আমি তোমার যোগ্য নই, কখনো যোগ্য হতেও পারবো না, কখনো তোমার যোগ্য ছিলাম না। তবুও সেই তুমি আমাকেই যোগ্য করেই তোমার হৃদয়ে ঠাঁই দিয়েছিলে, ভালোবাসা শিখিয়েছিলে। ভালোবাসার মধুরতা আমি কখনো জানতাম না, তুমি আমাকে বুঝিয়েছিলে। আর আজ সেই মানুষটাই তুমি, যে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছো, হয়তো অভিনয়ে নয়তো ভুল বুঝে। আমি সবসময় তোমাকে সুখী দেখতে চাই, আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। হয়তো যদি কখনো আমার কথা মনে পড়ে, আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই চাঁদটাই আমি তোমাকে আলোকিত করতে চেয়েছিলাম। তবে আজ আমি অন্ধকার হয়ে গেছি। তোমাকে কাছে না পেয়ে আমার কতটা কষ্ট হয় এবং কতটা কষ্ট হয়েছে হয়তো তোমাকে কখনো বোঝাতে পারবো না। আর জীবনের এমন কিছু কষ্ট থাকে যে কষ্টগুলো কখনো কাউকে বোঝানো যায় না, নিজের হৃদয়ের ভিতরেই কবর দিয়ে দিতে হয়। তোমাকে ভুলে যাব, সত্যি বলছি ভুলে যাব। আর কখনো তোমার কথা মনে করে কান্না করব না। ঠিক প্রতিদিন এই কথাটাই ভাবি, তবে পারি না তো। রাতে যখন খুব নীরব হয়ে যাই তখন তোমার স্মৃতিগুলো আমাকে খুব বেশি যন্ত্রণা দেয়। মিথ্যাটাই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে। আর সত্যিটা কেউ বুঝতে চায় না। সত্যবাদীকে মানুষ উল্টো অপমান করে। শেষটা এইভাবে হবে কখনো ভাবিনি। প্রতিটা মোনাজাতে তুমি থাকতে, এখনো তুমি আছো, তোমার শুভ কামনা করি। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার কাছে অভিমান সত্যি অর্থহীন। আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ ছাপিয়ে কপালে আদর মেখে বুকে টেনে নেওয়াটাই ভালোবাসা। যারা সত্যিকারের ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা থাকে না, শুধু অবহেলা আর ঘৃণাটাই থাকে, যার উদাহরণ শুধু আমি। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে, আমি তোমাকে কখনো ভুলে যাব না, ছেড়ে যাব না। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে মানুষ পরিবর্তন হয়ে যায়। মানুষ তার শপথের কথাগুলো দিব্যি ভুলে যায়। সাতটি রং না মিশলে যেমন রংধনু হয় না, ঠিক তেমনি হাসি, কান্না, রাগ, অভিমান, বিশ্বাস, স্বপ্ন, কষ্ট এগুলো না মিশলে ভালোবাসা হয় না। আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি, সেটা হলো সঠিক মানুষকে চিনতেই পারি না। তোমাকেই ভেবেছিলাম তুমি সঠিক এবং ভালো মনের মানুষ, কিন্তু তুমি আমার হৃদয়টাকে এমনভাবে ভেঙে দিয়েছ, আজ সব বিশ্বাস আমার দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। তুমি আমাকে একটুও ভালোবাসো না বলা সেই মানুষটা আজ অন্য কাউকে বুকে নিয়ে অনেক নিবিড় আনন্দে জীবন কাটাচ্ছে। জীবনের সবথেকে বড় শিক্ষক সময় আর পরিস্থিতি। আমরা এর থেকে যে শিক্ষা পাই তা সারা জীবন মনে থেকে যায়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেগুলোর যোগ্য সেই মানুষটি কখনোই ছিল না, কখনো হতেও পারবে না। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই থাকা ভালো। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে অনেক বেশি ঠকায়,
আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আজ আমি নিজের কাছেই প্রশ্নবিদ্ধ, কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়, ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। মুখে মুখে সবাই আপন, হৃদয়ে নয়। কে আপন কে পর তার কাজে পরিচয়। কত মানুষ ভালো নেই, অথচ মুখে স্নিগ্ধ মৃদু হাসি নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আমার মতো হৃদয়ের গভীরতার কষ্টটা কেউ বোঝে না।